যে আমাদের রাজ্যে গত 10 বছরে 7,018টি স্কুল বন্ধ হয়ে গেছে। অতি সম্প্রতি 30 জনের কম পড়ুয়া আছে এমন 8,207টি স্কুল সরকার বন্ধ করে দিয়েছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী শিক্ষক এবং ছাত্র এর অনুপাত 1:30, মানে একজন শিক্ষক পিছু 30 জন ছাত্র থাকার কথা। সেখানে আমাদের রাজ্যে এই অনুপাত প্রায় 75:1। এই অনুপাত কোথাও মানে ঠিক সারা ভারতবর্ষে কোথাও ঠিক মান্য করা হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল তো বাদই দিলাম। 2024 থেকে 2025 অর্থাৎ এই এক বছরে 3,802টি স্কুলে কোনো ছাত্র ভর্তি হয়নি। কয়েকশো প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে আজ আর শিশুর কলরব নেই, আছে শুধু শূন্যতার প্রতিধ্বনি। এগুলো কি স্কুল নাকি অতীতের কঙ্কাল? 2022 সালে বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দেওয়া হিসাব অনুযায়ী মাদ্রাসা, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রধান শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে রাজ্যে মোট শূন্য পদের সংখ্যা 3,98,250 জন। ভাবা যায়, 3,98,250 জন শূন্য, মানে 50টা শূন্য পদ। আবার ধরুন 5,149টা প্রাথমিক স্কুল এবং 891টা উচ্চ প্রাথমিক বিদ্যালয়। এই যে এতগুলো বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ে আছেন মাত্র একজন করে শিক্ষক। প্রশ্ন হলো, যে একজন শিক্ষক প্রত্যেকটা স্কুলে, এই এতগুলো স্কুলের মধ্যে আছেন, এনারা কি শিক্ষক নাকি সার্কাসের ওয়ান ম্যান আর্মি, যিনি একদিকে ইতিহাস, অন্যদিকে ভূগোল, গণিত, বিজ্ঞান একাই পড়াবেন, আবার অন্যদিকে মিড ডে মিলের হিসাবও রাখবেন, তার সঙ্গে সঙ্গে বিএলওর কাজ করবেন, ভোটের ডিউটি করবেন। কিন্তু শিক্ষার নামে প্রহসন। আমরা দেখছি শহরে উন্নয়নের আলো যত উজ্জ্বল হচ্ছে, গ্রামের শিক্ষার প্রদীপ ততই নিভে যাচ্ছে। টাকার বিনিময়ে অপরিকল্পিত বদলি নীতির ফলে শহরের স্কুলগুলো